প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটি, এই ঘরটিতেই আব্দুল সালাম বসবাস করত। প্রিয় দর্শক, আপনাদের এখন দেখাবো আমি যে এই ঘরটিতে আসবাবপত্র বলতে কি কি ছিল দেখতে পাচ্ছেন আপনারা। এই ঘরের ভিতরে আব্দুল সালাম বসবাস করত, যা দেখে মিতালি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তুহিন আব্দুল্লাহ তাকে একটি সুন্দর ঘর করে দিয়েছে। সেই ঘরটি আজকে আব্দুল সালামকে বুঝিয়ে দিবেন। আমরা তো এই অসহায় মানুষ, এই 6-8 ঘরের নিচে থেকে পানি, বৃষ্টি পানি ভিজি আর থাকতে পারি না। আমি হয়তো এই ঘরটা সাইজ পুলিশ সাহেবের কাছে আমার বলছি, আমি সেই নতুন সাহেবের ঘর পাইলাম। আল্লাহ যাও। আমি 5 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আমার ওয়ার্ডে আব্দুল সালাম মিয়া খুব অসহায়ভাবে 4-5 ঘরের মধ্যে সে বসবাস করত। আমি সেই জিনিসটা দেখার পরে আমি জাকারিয়া কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ তুহিন আব্দুল্লাহকে জিনিসটা অবগত করার পরে জিনিসটা সে দেখে এই গরিব মানুষটাকে সে এই ঘরটি উপহার দিয়ে মানে তাদেরকে উপকৃত করছে এবং আমাদের এলাকার মানুষের মানে অনেক সহানুভূতি সে পাইছে। এবং কি এই ঘরটা দিয়ে আমরা মনে করি যে সে আমাদের এই আব্দুল সালামকে যে উপকৃত করছে, আমরা ইনশাল্লাহ সকলে তার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ যে আমাদের এরকম গরিব অসহায় মানুষকে সে মানে এরকম সহযোগিতা করে যাচ্ছে। তার এই সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত রাখে এই আশাবাদ ব্যক্ত করছি। বহু কষ্ট করছি, ঘরের মধ্যে পানি বিচ্ছি আশ্রম দেখা গেছে। দুঃখ দেখে আমার এনসি সাহেবেরা ঘর দিছে, আলহামদুলিল্লাহ আমি বড় খুশি হয়েছি। আমার এক মেয়ে আছে, জামাই জোর আহে থাকবার জায়গা দিয়ে না, তারা আহেই না, ওই দেওয়াই আমি বিজি। আল্লাহ জানি এনসি সাহেবের আল্লাহ জানি বাঁচে আঁকে, তার জানি সুস্থ আঁকে, তার নগে দোয়া করি। এটা ঘর দিলে তাতে আমি খুশি। এখন তো মেয়ের জামাই বা সন্তানাদি যারা আসে সবাইকে নিয়ে এই ঘরে থাকতে পারবেন। আমার বাপের বাড়িতে ছোট্ট একটা ঘর, এই জন্য মনে করেন আমরা কোনোদিনও চাইতাম না, খুব কষ্ট। এখন আমার মায়ের বাপের ঘরটা দিছে, আমরা অনেক খুশি হয়েছি। এখন আমরা হাজা করা হাম আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি তুই সব যেন আল্লাহ পাক বাঁচাই রাখে, উনি যেন আল্লাহ পাক ভালো করে, আরো যেন মানুষের দান দক্ষিণা করবার ভাই আমরা বাপ মার জন্য দোয়া করি। আমার বাপের নির্দেশ ছিল, আমার বাপ জানের নির্দেশ ছিল যে তুমি যাই কিছু করো, ব্যবসাবাদী করো, যাই কিছু করো, আমার অবহেলিত ঘাড়াইলকে তুমি ভুলো না। সেই বাবার সেই নির্দেশ আদেশ পালন করতে যে আমি আমার বাবার নামে একটা প্রতিষ্ঠান করেছি, জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্ট। এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। এর সাথে রাজনীতির কোনো কানেকশন নাই, কোনো রকম সম্পৃক্ততা নাই। এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন গৃহহীনকে ঘর দেই, বিভিন্ন যারা চিকিৎসা অবহেলিত, যারা আর্থিক অভাবে চিকিৎসা করতে পারে না, তাদের চিকিৎসা করে দেই, এবং অন্যান্য সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্ট অংশগ্রহণ করে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা যাতে এই প্রচেষ্টা আমি চালু রাখতে পারি এবং পরবর্তীতে আমার বাপ যেরকম আমাকে নির্দেশ দিয়ে গিয়েছেন, ঠিক সমভাবে আমি আমার সন্তানদের নির্দেশ দিয়েছি যে আমার পরে তোমরা যেন ঘাটাইলের অবহেলিত, নিপীড়িত, পিছিয়ে পড়া, গরিব, যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়াইও। এটা আমার সন্তানদের ওসিয়ত করা আছে আমার বাবার মতোই। আপনাদের সবার কাছে আমি কিছুই চাই না, চাই আমার বাপ মার রুহের মাগফিরাত কামনায় আপনারা একটু দোয়া করেন। আল্লাহ যেন আমার বাবা মার
জীবদ্দশায় তারা যত গুনাহগাতা করেছেন সমস্ত গুনাহগাতাকে লিখে মাফ করে দিয়ে আল্লাহ যেন তাদেরকে ভেস্ত নসিব করেন। আল্লাহ যেন আমার বাপ মাকে ভেস্ত নসিব করেন। আল্লাহ যেন আমার বাপ মাকে ভেস্ত নসিব করেন। এই দোয়াটাই শুধু চাই, আর কিছুই চাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধন্যবাদ আপনাদের সবাইকে। হ্যাঁ ঠিক আছে। সবাই দাও, ওখানে সবাই পাইছে। এখানে বসা ছিল যে মুরব্বি হয়ে কোথায় গেল? ওই যে তুমি না আরটা খাও, আরটা খাও। আল্লাহ আল্লাহ আল্লাহ।